সবচেয়ে বড় আল্লাহ। আল্লাহর কাছেই শুধু মাথা নত করা যায়, আর কারো কাছে না। আপনারা অনেক বক্তব্য শোনেন, অনেক শক্ত কথা বলতে জানেন। আমি এত শক্ত কথা বলতে জানি না। আমি শুধু জানি যে আমার বাবা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী আপনাদেরকে অনেক ভালোবাসতো, আর ওই ভালোবাসাটাই যেন আমার পরিবার দিতে থাকতে পারে, এটার জন্য দায়িত্ব দিয়ে গেছেন আমাদেরকে। আমার সুযোগ হয়েছিল, আমার পরিবারের সুযোগ হয়েছিল ওনার সাথে শেষ দেখা করার। এরকম হয়তো কম মানুষের নসিবে হয় যে মারা যাওয়ার আগে দিনক্ষণ জানা আর মারা যাওয়ার আগে শেষ কথা বলার। আমরা সেই শহীদের সৌভাগ্য সন্তান। আমাদেরকে অনেকেই পরিচয় করিয়ে দেয় মজলুম হিসাবে। আমি সেটা মানি না। আমরা মজলুম না, আমরা অনেক ভাগ্যবান। আমি আমার বাবার অনেক কর্মের কথা শুনেছি। এই রাঙ্গুনিয়ায় 17 বছর পরে এসে মিটিং এ গেছি, উঠান বৈঠকে গেছি, অনেক মানুষের মুখে আব্বার কথা শুনেছি, আব্বার অনেক সৎ কথার কথা শুনেছি, আব্বার অনেক ভালোবাসার কথা শুনেছি যে রাঙ্গুনিয়ার মানুষকে সে দিয়েছে। তার অনেক অবদান ছিল রাঙ্গুনিয়ার কাঠামো তৈরি করার জন্য। তারা অনেক সড়ক বানিয়ে গেছেন, ব্রিজ বানিয়ে গেছেন, স্কুল করেছেন। তো ওগুলা যখন শুনি আমাদের অনেক গর্ব হয়, অনেক ভালো লাগে যে উনি শহীদ হয়েছেন, যে সেটার কারণটা খুব ভালো ছিল। উনি নিশ্চয়ই অনেক ভালো কাজ করে গেছেন, যার জন্য তাকে এই মতটা দেওয়া হলো, এই শেষটা দেওয়া হলো। শহীদ যিনি হয়, আমরা মুসলমানরা তো বিশ্বাস করি যে সে বেহেশতে যায়, সবচেয়ে ভালো জায়গায় যায়, সবচেয়ে উঁচু স্থানে যায়। তাই আমি দোয়া করি যে আমার বাবা যেন এই হত্যার মাঝে, এই হত্যার মাধ্যমে আল্লাহ আরেকটু কাছে যায়। আপনারাও সেটা দোয়া করবেন। আমার পরিবার 17 বছর ধরে অনেক কষ্ট দেখেছে, অনেক যুদ্ধ করেছে। কোর্টে কোর্টে, চাচা থেকে শুনলেন যে আমরা কোর্টে কোর্টে গিয়েছি, সব ধরনের কোর্ট দেখেছি। কতগুলা কোর্ট দেখেছি যেটা শুধু নাম কা মাফিক শুধু কোর্ট ডাকা হয়, সেগুলো কোর্ট ছিল না, বিচারের স্থান ছিল না, সেগুলো ছিল প্রতিশোধের স্থান। আমরা কিছু আগে চাচা বললেন যে আমরা আসবো প্রতিশোধের জন্য। আমার বাবা প্রতিশোধের জন্য কিন্তু রাজনীতিতে আসেননি। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমার বাবা অনেক ধার্মিক ছিলেন, আমার বাবা বিশ্বাস করতেন, আমরাও সেটা বিশ্বাস করি। তাই আমরা বিচার চাওয়ার জন্য মানুষের কাছে যাই না, আমরা বিচার চাওয়ার জন্য আল্লাহর কাছে দেখি। সেটা হয়তো এই দুনিয়াতে নাও পেতে পারি, কিন্তু যারা আমাদের উপর জুলুম করে গেছে তাদের আল্লাহর কাছে গিয়ে চেহারা দেখাতে হবে, দাঁড়াতে হবে। তার জন্য দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে পরের জীবনে আল্লাহর ওখানে গিয়ে যেন এই বিচার দেখার সুযোগ করে দেয়।